অচিরেই এই ডলার বেসড ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এখানে সবচেয়ে বিচক্ষণ এবং তাকওয়াবান ব্যক্তিকে যদি আপনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাই দেন, ইনি সুদের বাইরে কোনো ব্যাংকিং সিস্টেম এখন ইনস্ট্যান্ট চালু করতে পারবেন না। যতক্ষণ না ওই মোরাল শক্তির গোড়ায় আপনি আঘাত না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি রিবা বিহীন একটা ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বকে দিতে পারবেন না। অনেকে বলে আমরা অনেকে কিছু কিছু ভবিষ্যৎবাণী করি, আসলে আমরা বর্তমান নিয়ে কথা বলি, বর্তমান সম্পর্কে তাদের জ্ঞানের ঘাটতির কারণে এটাকে ভবিষ্যৎ বলে মনে হয় অনেকের। এই ডলার বেসড যে ব্যাংকিং সিস্টেমটা আছে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ইনশাআল্লাহ তাআলা অচিরেই এই ডলার বেসড ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আপনারা, দেখতে থাকেন কি হয়। তো পড়ে গিয়ে যে রাতারাতি আবার ইসলামিক ব্যাংকিং আসবে এমনটা মনে হচ্ছে না। কোন একটা রাষ্ট্রের আধিপত্যকে দমন করতে হলে ওই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিকে নষ্ট করতে হয়। এর আগে ব্রিটেনের ব্যাংক সারা বিশ্বকে শাসন করেছিল, ডলার এসে সেটাকে রিপ্লেস করেছে। এখন ডলারকেও রিপ্লেস করবে কিছু না কিছু। সেটা হয়তো বা কাগজের টাকা নাও হতে পারে, সেটা হতে পারে ক্রিপ্টোকারেন্সি বা ইলেকট্রনিক মানি। কয়েকদিন আগে আপনারা একটা কথা শুনেছিলেন না, যে আমরা ক্যাশলেস সোসাইটি চালু করতে চাই। একজন বলেছিলেন তো, গত গভর্নমেন্টের একজন, শুনেন নাই? ক্যাশলেস সোসাইটির মধ্যে এই শুভঙ্করের ফাঁকিটা ছিল। এটা হতো পুরো ইলেকট্রনিক একটা সিস্টেম, যেটার সম্পত্তির কোনো সিকিউরিটি নেই। যাই হোক, ওই আলোচনা যাচ্ছি না। আমাদের অর্থনীতি সংক্রান্ত অনেক বই বাজারে এখন এসেছে, আপনারা পড়তে পারেন। তো মূল কথাটা হচ্ছে, রিবা বেসড যে ইকোনমিক সিস্টেম, এটা আইএমএ জাহিলিয়াতের সুন্নত, এটা নতুন কোনো সুন্নত নয়। তৃতীয় সমস্যা মাদক দ্রব্যের সমস্যা ছিল। এই সমস্যাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, শুধু মাদক না, পুরো নৈতিক অবক্ষয়। বিশ্ব এমন কোন যুগ আজ পর্যন্ত দেখে নাই যেখানে জিনাটাকে শুটিং করে একটা ইন্ডাস্ট্রি বানানো হয়। এমন কোন বিশ্ব আজ পর্যন্ত আসে নাই বিশ্ববাসীর সামনে, এমন কোন সময় বিশ্ববাসীর সামনে আসেনি মহাকালের ইতিহাসে যে জিনা নোংরা একটা কাজকে শুট করে এটাকে শিল্পের আকৃতি দিয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ইন্টারনেটের মাধ্যমে। এটাকে আবার ইন্ডাস্ট্রির নাম দেওয়া হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভূমিকম্প আসার এগুলো হচ্ছে কারণ, আসলে জিনা, মাদক, বাদ্যযন্ত্র, গান বাজনা ইত্যাদি। তো এখন শুধু মাদকের সীমাবদ্ধ নাই, বরং মাদক, জিনা, ব্যভিচার, পরকীয়া, আপনার এই লালন তত্ত্ব, হ্যাঁ, সংস্কৃতির দোহাই পেরে বিভিন্ন ভাবে আমাদেরকে ওই নৈতিক অবক্ষয়ের জায়গাটা নিয়ে আসা হয়েছে। এটা আইএমএ জাহিলিয়াতের সুন্নাত, এটা নতুন কোনো সুন্নাত না। 4, ওই সময় নারী জাতির একেবারে অবমূল্যায়ন করা হতো, যেটা আপনারা অনেকেই জানেন। এখন কি নারী জাতির সাথে খুব বেশি সম্মান দিয়ে কথা বলা হয়? তাই মনে হয় আমাদের। এখনই কি আমরা নারীকে সেই সম্মান আদৌ দিতে পেরেছি? আসলে পারি না। আমরা কর্পোরেট যে ওয়ার্ল্ডটা আছে আমাদের, এই ভিজুয়াল ওয়ার্ল্ডের পিছনে একটা কর্পোরেট ওয়ার্ল্ড আছে, যেটা তাদের স্বার্থ আর টাকা ছাড়া কিছুই বোঝে না। এই ওয়ার্ল্ডটা নারীকে সরাসরি পণ্য বানিয়েছে, সরাসরি পণ্য, ভোগের পণ্য। আপনি ইসলামিক ভাবে যদি আপনি দুইজন নারীর মধ্যে ইনসাফ করেন, এটাকে তারা সারা ওয়ার্ল্ডের চোখে, সমাজের চোখে খারাপ ভাবে উপস্থাপন করবে। কিন্তু আপনি যদি ভিতরে ভিতরে নাউযুবিল্লাহ 8-10টা মেয়ের সাথে নোংরা সম্পর্ক করেন, তারা এটাকে প্রমোট করবে এবং এগুলোকে তারা বলবে কাছে আসার গল্প। কথাগুলো কি একটু ভারী হয়ে যাচ্ছে না, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো প্রিয় ভাইয়েরা, নারীর সেই সম্মান এখন পর্যন্ত ওইভাবে আমরা দিতে পারি নাই। কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদেরকেও দোষ দিব। জি, আমাদেরকে আমরা দোষ দিব, কারণ আমরাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ করতে পারি নাই। আপনি আমাকে বলেন যে আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে মুহাদ্দিসা বানাতে চান, কতগুলো অ্যাভেলেবল প্রতিষ্ঠান আপনার সামনে আছে, কতগুলো, পরিবেশ, এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে। আমরা তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদের শিক্ষা, তাদের নিরাপত্তা, তাদের এই উম্মার খেদমতে তারাও যে আমাদের সাথে অংশগ্রহণ করবে, এই ক্ষেত্রটাতে আমরা কতটুকু এগোতে পেরেছি, এটাও কিন্তু ভাবতে হবে। আত্মসমালোচনা ব্যাপারটা এমন যে আয়নার সামনে দাঁড়ানো, যে আমার চেহারায় কি কি ত্রুটি আছে আমাকে দেখতে হবে এবং খোলা মনে দেখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 5 নম্বর সমস্যাটা ছিল যে গোত্রীয় হানাহানি। গোত্রীয় একটা হানাহানি ওই সমাজে ছিল।
যুদ্ধ বিগ্রহের বিস্তীর্ণ ইতিহাস আছে, এগুলো আপনারা রাহিকুল মাকতুম সহ নবী রহমত, এছাড়া আরো যত কিতাব আছে, এই আমাদের জাকারিয়া মাসুদ ভাইয়ের তো কিতাব লিখেছেন একটা সিরাতের উপরে, তারপরে রহমাতুল্লিল আলামিন সহ অনেক কিতাব বাজারে পাওয়া যাচ্ছে। পড়লে বুঝবেন ওই সময়টায় গোত্রীয় হানাহানি প্রকট ছিল। এখন আমাদেরকে বলেন তো যে বর্তমান ওয়ার্ল্ডে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে হোক আর আঞ্চলিক প্রেক্ষাপটে হোক, গোত্রীয় হানাহানি আছে কি নাই? এটা বর্তমানে রাজনৈতিক রূপ নিয়েছে। আমাকে এখন বলেন যে এই জাহিলিয়াতের এই সমাজটা 23 বছরের ব্যবধানে দূর হয়েছে কি হয় না? আলোকিত হয়েছে কি হয় নাই? পুরোপুরি জাহিলিয়াত গুলোকে সরিয়ে একটা নতুন আলোকিত সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন না করেন নাই? এটা কি তাত্ত্বিক ছিল না প্র্যাকটিক্যাল ছিল? এখন আমাদের সামনে তাহলে প্রশ্ন আসলো কিভাবে? এই তো কিভাবে করলেন? প্রথমত একজন নবী দরকার ছিল, আল্লাহ পাক মনোনীত একজন বান্দা দরকার ছিল। এখন কি সেই নবী আছেন? নবীর জায়গায় তাহলে কারা কাজ করবেন? নবীর উত্তরসূরি কারা? ওলামায়ে কেরাম। মাশাআল্লাহ। এখন ওলামায়ে কেরামদের মধ্যে যারা কাজ করছেন এইসব বিষয় নিয়ে, তাদের সাথে আপনাদের সবার সম্পর্ক আছে কিনা এটা খেয়াল রাখবেন। ওলামায়ে কেরামদের সাথে আপনাদের সম্পর্ক আছে কিনা, তাদের পর্যন্ত আপনারা রিচ করেন কিনা। নবী নাই, কোন নবী আসবেন না, তাহলে পুরো দায়িত্বটা কাদের উপর বর্তায়? উম্মার উপরে, স্পেশালি ওলামায়ে কেরামদের উপরে। এই তো কথা। এখন আমরা যদি ওলামায়ে কেরাম হতে পারি তো আলহামদুলিল্লাহ, তখন আপনি সেই দায়িত্ব নেবেন, আপনি সেই দায়িত্বের একটা অংশ বহন করবেন। যদি আপনি ওলামায়ে কেরাম হতে না পারেন, অ্যাটলিস্ট আপনি তালেবে ইলম তো হবেন। বিশ্বাস করেন, আমি যদি এখন একজন একজন করে আমরা কোরআন তেলাওয়াতটুকু ধরা শুরু করি, আমি আমার অভিজ্ঞতা আমাকে বলছি যে বেশিরভাগ উপস্থিত যারা আছেন তারা কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে করতে পারবে না। তালেবে ইলমের শুধু একটা প্রাথমিক লেভেল বললাম, মক্তবের লেভেল, যে হাউ টু রিসাইট দ্য গ্লোরিয়াস কোরআন অথেন্টিকলি, এতটুকুই তারা পারবে না। কিন্তু সে দিন কায়েমের স্বপ্ন দেখছে, সেদিন কায়েমের স্বপ্ন দেখছে, দিন নিয়ে কাজ করার ফিকির করছে। কোন কোন ক্ষেত্রে সে দায়ীও হয়ে আছে, কিন্তু তার বেস ঠিক নাই। তাহলে প্রিয় ভাই, ফ্যান্টাসি না, প্রথমে হচ্ছে আমাদের ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক এবং তালেবে ইলম হয়ে যাওয়া। সবাই আজকে থেকে নিয়াত করি, সবাই তালেবে ইলম হয়ে যাবে। তালেবে ইলম মানে কি? জ্ঞানের ছাত্র। জ্ঞানের ছাত্র। আজকে বাইতুল মুকাররমে যিনি খুতবা দিচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ, তিনিও নিজেকে বলেন যে আমি একজন জ্ঞানের ছাত্র। জ্ঞানের ছাত্র। বই হারিয়ে গেলে, কোন একটা বই হারিয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে বলেন যে আল্লাহ, আমার বইটা হারাই গেছে। বাচ্চাদের মতো কান্নাকাটি করে। তালেবে ইলম। তো আমরা কি সেই তালেবে ইলম হতে পারছি? ভাই, আমি আঘাত করবো একটু আপনাদেরকে। আমরা কোরআন তেলাওয়াত করতে শিখছি না, অ্যারাবিক গ্রামার শিখছি না। অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক ভাষা না জানলে কোরআন শেখা যাবে না, বোঝা যায় না, একদমই যাবে না। আমরা হাদিস পড়া শিখছি না, আমরা উসুল শিখছি না, আকীদা শিখছি না, ফিকহের বই পড়ছি না। সবচেয়ে বড় কথা, ওলামায়ে কেরামদের আধ্যাত্মিক সহবতে আমরা যাচ্ছি না। একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়ে কিন্তু দিন কায়েম করা যাবে না। ঠিক আছে, আমাদের কাছে মাঝে মাঝে একটু মানে ইসলামের বাইরে একটু স্মার্ট 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 গন্ধটা বেশি ভালো লাগে। মনে হয় যে তারা একটু ব্যাকডেটেড, আমরা একটু স্মার্ট। জি না, বরং আমরাই ব্যাকডেটেড, তারাই স্মার্ট। যার কাছে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান আছে না, তারাই স্মার্ট, আমরা কিন্তু ব্যাকডেটেড। তারা দস্তরখানায় খাবার খাওয়াকে চরম রকম গুরুত্ব দেন, আমার কাছে হয়তো এটা তেমন কোনো বিষয় না। তারা টুপি মাথায় দেওয়াটাকে অনেক গুরুত্ব দেন, আমার কাছে মনে হচ্ছে না দিলেও চলে। এই যে আস্তে 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 লিবারাল হতে থাকা, এক পর্যায়ে দেখা যায় মুসুল থেকে সরে গেছে। আমার কাছে মনে হয় দাড়ি না রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু তারা দাড়ি না রাখলে তার চেহারা দিকে তাকাচ্ছেন না। তাদের দার্সে বসে আমরা কোনো বেয়াদবিমূলক একটা আচরণও করতে পারি না, কিন্তু দেখা যায় ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় মানে একটা আলোচনা কোনো পরিবেশই থাকে না। তো আদব, আখলাক, তাজকিয়া, এই 3টা জিনিস, আদব, আখলাক, তাজকিয়া, এই 3টা জিনিস ইলমের সাথে সম্পৃক্ত। এবং এই 3টা জিনিস অর্জন হবে বরেণ্য আধ্যাত্মিকতা সম্পন্ন উলামায়ে কেরামদের আধ্যাত্মিক সোহবতে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন ওহীর আলোকে। কিসের আলোকে? ওহীটা কি? কোরআন এবং সুন্নাহ, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে। এখন আপনি আমি দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি নবীর সুন্নতে, নবীর তরিকায়, তাহলে আমাদেরকে ওহীর সাথে সম্পর্ক থাকতে হবে না? কোরআন এবং সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক না হলে এই আলোচনাগুলো বৃথা। নিয়াত করি যে কোরআন এবং সুন্নাহর সাথে আমরা সম্পর্ক করবো ইনশাআল্লাহ এবং শিখবো ইনশাআল্লাহ।
আমরা হামাগুড়ি দিচ্ছি এখন নাই, যে লেভেলে আমরা যেতে যাচ্ছি ওই লেভেলে যাওয়ার জন্য আমরা কেবল হামাগুড়ি দিচ্ছি, আমরা দাঁড়িয়ে হাঁটাও শিখিনি এখন। ওটা প্রবলেমগুলো বলে বলে আপনাদের কনফিডেন্স আমি কমাতে চাচ্ছি না, কিন্তু আমরা কেবল হামাগুড়ি দিচ্ছি, হাতুড়ে ফিরছি, অন্ধকারের পথ হাতুড়ে ফিরছি। এই বেসিক জিনিসগুলো তাড়াতাড়ি ঠিক করে ফেলেন। এটা 30 বছর আগেই আমাদের এমন একটা জেনারেশন দরকার ছিল যারা এই বেসিক বেসগুলো অনেক স্ট্রং, তারা বড় করে চিন্তা করছে যে আল্লাহর জমিনের দিন কায়েম কেমনে করব। তো এখন আমাদেরকে আবার ওই পিছন থেকে কথা বলতে হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। ইলম ছাড়া আমরা দিনের খেদমত করতে পারবো না। প্রত্যেকটা কাজের আগে ইলম লাগে। প্রত্যেকটা দলিল আছে, কোরআন হাদিস থেকে কোটেশন দেওয়া যায়, সময় নাই, আমি এগুলো বলতে জাস্ট সামারি করে যাচ্ছি। এবং সেই ওহীর জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন। পয়েন্ট নোট আউট করেন, ওহীর জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন। আমরা কিছু জানলে মানুষকে আগে জানাতে চাই, নিজে আমল কম করি, আমল বাড়াতে হবে। এবং তিনি মানুষ তৈরি করেছেন, পয়েন্ট নোট করেন, তিনি মানুষ তৈরি করেছেন, সাহাবীদেরকে তৈরি করেছেন তার আধ্যাত্মিক সোহবতে। সাহাবীরা তার কাছে গিয়ে পড়ে থাকতেন, তিনি শেখাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং সাহাবীদের মধ্যে ঐক্য বজায় রাখতেন। তিনি সাহাবীদের প্রতি অনেক নরম ছিলেন। আমরা অনেক হার্শ, আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি। মানুষ আমাদের কাছে আসলে